হ্যালো ফ্রেন্ডস, আজ শেয়ার করছি কড়াইশুঁটির কচুরি। এভাবে তৈরি করলে একদম পারফেক্ট তৈরি হবে, একটাও ফেটে যাবে না, সবকটাই বলের মতো ফুলবে। আর যারা একদম পারফেক্ট বানাতে পারেন তারাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করে যাবেন না। সকলের পুর তৈরি করার ধরন আলাদা হয়, মশলার ব্যবহার ভিন্ন হয়, তো আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করছি। অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো আমি এখানে 200 গ্রামের মতো মটরশুঁটিকে 2 থেকে 3 মিনিট একটু ভাপ লাগিয়ে জল থেকে ছেঁকে নিয়েছি। এখন ডো তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটা বোল। আর এই মেজারিং কাপ মেপে আমি ব্যবহার করব ময়দা। তো 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, ওজনে 200 গ্রাম হবে। যারা প্রায়ই বানায় তারা আন্দাজ করে নিয়ে নিতে পারবে, কিন্তু যারা একদমই নতুন তাদের কাছে এভাবে মেপে নিলে সুবিধা হবে। তো 50 গ্রাম নিয়েছি আমি, মানে 1/4 কাপ সুজি, হাফ টিস্পুনের মতো নুন, আর অল্প একটু জোয়ান দিয়েছি। জোয়ানটা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। তারপর ময়ানের জন্য 1 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে ময়ান করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে ডোটা তৈরি করব। সুজি আছে যেহেতু খুব তাড়াতাড়ি তাহলে সুজিটা ফুলে উঠবে। আর ময়দাও একটু গরম জল দিয়ে মাখলে ময়দা যে বেলার সময় যে টানটা ধরে সেই টানটা কিন্তু থাকে না। তো উষ্ণ গরম জল দিয়ে একটু লুজ করে ডোটা তৈরি করে নিতে হবে। একটু লুজ রাখলে তাহলে সুজিটা খুব ভালো করে ফুলতে পারবে। তো একটু লুজ করে ডোটা তৈরি করে নেওয়ার পর উপরে একটু রিফাইন্ড তেল লাগিয়ে ঢাকা দিয়ে প্রায় 15 মিনিটের মতো রেখে দেবো। তো সেই ফাঁকে এখন পুরটা তৈরি করব। গ্রাইন্ডিং জারের মধ্যে ভাপিয়ে নেওয়া মটরশুঁটিগুলো অ্যাড করে নিলাম, সাথে হাফ ইঞ্চি আদার টুকরো, দুটো কাঁচা লঙ্কা আর জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর যতটা পারবেন কম করে জল দিয়ে পেস্টটা তৈরি করার চেষ্টা করবেন, বেশি পাতলা হয়ে গেলে পুরটাকে টানাতেও তত বেশি সময় লেগে যাবে। তো একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন একটা প্যান গরম করে 1 চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি ঘি। ঘিয়ের পরিবর্তে রিফাইন্ড তেলও দিতে পারেন। ফোড়নে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো কালো জিরে আর 2 পিঞ্চের মতো হিং দিয়ে দিচ্ছি। কিছু সেকেন্ড একটু নেড়ে চেড়ে নেব, তারপর মটরশুঁটির পেস্টটা দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবো, একদমই ছাড়া যাবে না। ছেড়ে দিলেই কিন্তু প্যানের মধ্যে লেগে যেতে পারে। জলটা যখন একটু শুকিয়ে আসবে ওই সময় হাফ চামচ নুন বা স্বাদ মতো নুন, 1 চামচ চিনি, 2 চামচ দিচ্ছি ছাতু। ছাতু না থাকলে বেসন রোস্ট করে দিতে পারেন বা ছোলা ভাজা থাকলে গুঁড়ো করে দিতে পারেন, তবে দিলে পুরটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, জলটা খুব তাড়াতাড়ি টেনে যাবে, পুরটার মধ্যে একটা আঠালো ভাব আসবে। তো 7 থেকে 8 মিনিটের মতো আমি এখানে রান্না করে নিয়েছি। তো এখন পুরটা প্রায় রেডি হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন একদম আঠালো হয়ে গেছে। শেষে হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো মিশিয়ে দিয়ে ফ্লেমটা অফ করে দেব। তো ফ্লেম অফ করে সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণ আমি ডোটা চেক করে নিচ্ছি। ডো তৈরি করার সময় ডোটাকে একটু লুজ রেখেছিলাম, এখন কিন্তু আর লুজ নেই, একদম পারফেক্ট হয়ে গেছে। যে এক্সট্রা জলটা ছিল সুজি সোক করে নিয়েছে। এখন 2 মিনিট একটু ডোলে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমি মিডিয়াম সাইজের কচুরিগুলো তৈরি করব, সেই হিসেবে লেচিগুলো কেটে নিচ্ছি। সাইজ নিজেদের পছন্দ মতো তৈরি করে নিতে হবে। তো সব লেচিগুলো কেটে নেওয়ার পর হাতের মধ্যে আর একটা লেচি নিয়ে ঘুরিয়ে সমান করে নেব। তারপর দুই হাতের সাহায্যে এইভাবে একটু জায়গা তৈরি করে নেব পুর ভরার জন্য, মানে একটু বাটির শেপে দিয়ে দিচ্ছি। অল্প একটু পুরের অংশ নিয়ে আঙুলের সাহায্যে গোল করে ভরে দিচ্ছি। উপরের দিকে টেনে নিয়ে এসে এইভাবে সিল করে দেব। ওপরের দিকে যে বাড়তি অংশটা চাইলে চেপে বসিয়েও দিতে পারেন, আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমি পুরটা ভরে নিচ্ছি। এখন হাতের মধ্যে ঘুরিয়ে একটু চেপে দিচ্ছি যাতে পুরটা চারিদিকে ছড়িয়ে পড়ে। তো এভাবে বাকিগুলো তৈরি করব। দুটো আঙুলের সাহায্যে একটা বাটির মতো তৈরি করে নিয়ে পুরটা ভরে দেবো। আর পুরটা খুব বেশিও ভরা যাবে না, তাহলে কিন্তু বেলার সময় একটু চাপ দিলেই ফেটে যাবে। এভাবেই আমি সব লেচির মধ্যে পুর ভরে রেডি করে নিয়েছি। এখন বেলে নিচ্ছি তেল লাগিয়ে। বেলার সময় খেয়াল রাখতে হবে খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না, আর খুব বেশি পাতলাও করা যাবে না, তাহলেই কিন্তু ফেটে গিয়ে পুর বাইরে চলে আসবে। এখন ভাজার জন্য কড়া বসিয়ে দিয়ে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। আর তেল গরম হওয়ার পর আমি অফ ক্যামেরায় কয়েকটা ভেজেও ফেলেছি, খেয়াল করিনি। তো সে যাই হোক, তেলটা ভালো করে গরম করে তারপর অ্যাড করতে হবে। আর যখনই উপরের দিকে একটু ভেসে উঠবে সাইডে একটু চাপ দিলেই ফুলে উঠবে। তো দুই সাইড একটু লালচে রং ধরিয়ে ভেজে তুলে নিয়েছি। আর ফুলে ওঠার পর বেশি নাড়াচাড়া করলে কিন্তু ফেটে পুরটা বাইরে বেরোতে পারে, তখন কিন্তু তেলটা নোংরা হয়ে যাবে। তো খুব বেশি নাড়াচাড়া করবে না, এক সাইড ভেজে নিয়ে অপর সাইডটা ভেজে তারপরে তুলে নিতে হবে। এইভাবেই আমি বাকি সব কচুরিগুলোকে ভেজে নিচ্ছি।
তো এখন সবগুলোই ভাজা হয়ে গেছে, আর ভাজার সাথে সাথে আমি শ্যুট করতে পারিনি কোনো কারণে, প্রায় 2 ঘন্টা পর শ্যুট করছি, সেই জন্য কচুরিগুলো চিপসে গেছে। সে যাই হোক, কচুরির আজকের রেসিপি যদি কোথাও একটু ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। আর বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো নতুন রেসিপির সাথে।